যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এই কারণে আরো ধরলো তুই আজমলের উপরে কিভাবে অ্যাটাক করা যায় সেটা বাইর কর। ঠিক আছে স্যার। এমন ভাবে ভাববি যাতে করে ওই আজমল কোনোভাবেই যেন ছুটতে না পারে। মানুষের মনে সন্দেহের কুয়া ফেলতে চাই। পায়ের ছাপ, সাইকেলের দাগ, এমনিতে সব কিছু গোলমালে ব্যাপার। এই সব কিছু নিয়ে যদি বেশি আমি নাড়াচাড়া করি তাহলে সন্দেহের দ্বন্দ্ব পড়ে দেব মানুষজন। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, প্রস্তাবে যদি রাজি না হইব তাইলে এই ফুল নুট চাষিরে দিয়া প্রস্তাব নিয়ে আইতে কইছিল কেন আজমল চেয়ারম্যান? এখন তো বাচ্চু চেয়ারম্যান চিন্তা করব যে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। আমার অনেক ডর পড়তেছে রে মা, আমার নয়ন আবার এই প্যাসে পড়ে যায় কিনা। মা তুমি না ও হেতু খালি সন্দেহ করতেছো। আচ্ছা তুমি আমারে কই আজমল চেয়ারম্যান, কই এসে ফুলনুর দাদি, আর কই এসে ভাইয়া? এই ঘটনার সাথে ভাইয়ার কোনো সম্পর্ক আছে? এগুলা তুই বুঝবি না রে মা, এই মানুষগুলা খুবই প্যাসের। এরা কোন দিক দিয়ে যে কোন প্যাসে মানুষের ফালাইব তুই চিন্তাও করতে পারবি না। এমন একটা প্যাসে তোর বাপরেও বসলো। কেন কি হয়েছিল আব্বার? কিছু না রে, ও ভালো কথা। রিয়ার ওদিকের কোনো খোঁজ খবর নিছস? ইমন বাবা যে জানি কি ইলেকশনে দাঁড়াইছে, ওদিকের কি খবর? মা ওইটারে কয় কলেজের ভিপি নির্বাচন। আর তাছাড়া এটা যদি রেজাল্ট বাইর হয় দেখবা রিয়াপা নিজেই ফোন দিয়ে জানাইতেছে। কি দরকার আছিল এই ভিপি টিপির মধ্যে ঢোকার? কোনো দরকার আছিল? এখন এই অল্প বয়সে এইসব নিয়ে চিন্তা করতেছে। আমার অনেক ডর করে রে মা, এই পোলাটা আবার এগুলার মধ্যে কোনো ফ্যাসাদে কইরা যায় কিনা। উফ তোমার খালি সব কিছু খালি ডর ডর ডর। আচ্ছা মা এত ডরালে কি জীবনে কিছু করা যাইব? আমি আগে এমন ডরাইতাম না রে মা। তোর আব্বাই ছিল অনেক সাহসী। এই গ্রামে যদি কিছু একটা হইতো সবার আগে সে আওয়াজ তুলতো, আর আমি তোর বাপের সব কাজে সাহস যোগাইতাম। কারণ কি জানোস রে মা, তোর বাপের উপর আমার ভরসা আছিল। কেন ভরসা আছিল জানোস? সে আর যাই করুক ন্যায়ের বিরুদ্ধে সে যাইতো না। বাবা তোমাদের তো সেই সাহস ছিল, তাহলে তুমি এখন এখন কথায় কথায় ডরাও কেন? ডরাই না রে মা, মনের অজান্তেই ডর ঢুকে গেছে মনের ভিতরে। নয়ন হইছে তোর বাপের মতো, আপন পর কিছুই বোঝে না, মানুষের বিপদ হইলে ঝাঁপায়া পড়ে। কিন্তু এখনকার যুগে ভালো মানুষের কোনো মূল্য নাই। যেই মানুষগুলা খারাপ বুদ্ধি দেয় দেখবি সেই মানুষগুলা এই ভালো মানুষে কোনো না কোনো বিপদে ফালায় দেয়। আমিও তো ট্রেপে পড়ছিলাম মা, কিন্তু কে যে আমার এই ক্ষতিটা করছিল আজও তার সন্ধান পাইলাম না। আমি বিজয় হয়েছি রিয়া, আমি বিজয় হয়েছি, আমি জিতছি। তুমি কইছিলে এত
কতক্ষণ? তুমি জানো আমি এই খুশি সংবাদ শোনার লিগেই তো এতক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম। আরে বিজয়ী হওয়ার পরে পোলাপাইন আমারে ছাড়ে কোনো মতে একটা ফাঁক পাইয়া বাইকটা টান দিয়া সোজা তোমার কাছে চলে আসছি। উফ ইমন, আমার যে কত খুশি লাগতেছে তুমি চিন্তা করতে পারবা না। এটা খালি আমার জয় না, এটা আমাগো ক্যাম্পাসের সকল ছাত্রগো জয়। আর তার চেয়ে বড় কথা কি জানো, এই বিজয় আমাগো ছাত্রগো নিরাপত্তা, পরিবেশ বান্ধব এবং সর্বোপরি সবাই মিলেমিশা আনন্দের সাথে এখানে থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা। আর মাদক আজকে থেকে আর কোনো ছাত্রর জীবন নষ্ট হতে দিব না। ঠিক কইছো ইমন, আজকা তোমাদের জয় হয়েছে ঠিকই, কিন্তু তোমাকে আসল জয় তখন হইব যখন কলেজ থেকে মাদক এবং অপরাধ সবকিছু দূর হয়ে যাব। শিক্ষার পরিবেশটার আরো উন্নতকরণ লাগবো। আমরা চাই না আমাকে ক্যাম্পাসের একটা ছাত্র যাতে ভুল পথে যায়। তোমাকে এই জয় শুধু ভোটের না, ছাত্রকে বিশ্বাসের। প্রতিটা ছাত্র বিশ্বাস করে তোমাকে এই ভোটটা দিছে। ঠিক বলছো রিয়া, এই জয় আমাকে বিশ্বাসের, আমাকে দায়িত্বের। আমরা বিজয়ী হয়েছি ঠিক, কিন্তু আমাকে আসল কাজ এখন শুরু হইব। হইছে, এখন তুমি যাও, আগে ফ্রেশ হয়ে নাও। সবাইকে খুশির খবরটা জানাই তুইব না? মিষ্টিটা ধরো, আর এইটাও তোমার। যাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মহান। শোন, সব প্ল্যান মতো আগাবি, কোনো ভুল চাই না আমি। সবার চলাফেরা নজর রাখবি। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ হ্যাঁ, আর ফোন রাখ। মারুফ, তোর লগে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার আবার কি কথা আব্বা? আমি তোর সরাসরি বলি, কিছুদিন এই বাড়ির বাইরে একদম যাবি না। আর আজমুল্লার এদিকে তো কোনোদিনও না। কি? ওই আজমল চেয়ারম্যান যা করছে, আমার দাদির যেভাবে অপমান করছে, তারপর আমি বসে থাকবো? এখন কিছুই করা যাইব না। এলাকার অবস্থা দেখছস? আর এই মুহূর্তে আজমুল্লা কিছু করলে ঝামেলা আছে। তো আজমল চেয়ারম্যানের অপমান আমি সহ্য করতে পারতেছি না আব্বা। দাদির ওরা যে কষ্ট দিছে তার বদলা আমার নীতি। এর অপমান মানে আমার বংশের অপমান। তোর কষ্টটা আমি বুঝি রে, কিন্তু এই মুহূর্তে আবেগ দিয়ে এলাকার মধ্যে নতুন করে আগুন জ্বালাইলে প্রথমে সেই আগুনে পড়বি তুই, তারপরে পুরব আমরা। কিন্তু এইভাবে বসে থাকলে ওরা আরো বাড়াবাড়ি করবে। শোন, আমি রাজনীতি অনেক দেখছি, কখন কি করতে হয়, কখন স্থির থাকতে হয়, এলাকায় আমার সে কেউ ভালো জানে না। আর এখন আজমুল্লার গায়ে হাত তুললে, কিছু করলে এলাকার লোকজন কইব তুই গুগলের খুনের সাথে জড়ায় আসস। আর পুলিশও অপেক্ষায় আছে কারো দিকে আঙুল তোলার লাইগা। তাইলে এখন আমি কি করব? কিছুই না, আপাতত বাড়িতেই থাকবি। আমার অনুমতি ছাড়া একদম বাইরে যাবি না। পুরা এলাকার নজর এখন আমগো উপরে। তুই বাইরে গেলে লোকজন কথা বানাইব, আর পুলিশ তো তোরেই ধরতে চাইব। আমি কোনোভাবেই বসে থাকতে পারবো না। এটা আমার আবদার না, নির্দেশ। বাঁচতে চাইলে শুনবি, বাকিটা আমি বুঝুন। কথাটা মাথায় থাকে জানো। শুনে যাও। আচ্ছা, আজকে যে ইমন ভাইয়ের স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন, এটা কি তুমি জানো? রিয়া পালাকে কথা হয়েছে তোমার? তারা আমি তো ভুলেই গেছিলাম। ফোন দিতে না। এই দেখ, কইতে না কইতে ফোন দিয়ে পালাইছে। হ্যালো রিয়া, কি খবর তো গো? ইমনের কলেজের কি খবর?
ভাইয়া ইমন তো জিতছে, বিপুল ভোটে জিতছে। হ্যাঁ কি কস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো মেলা খুশি। তুই তুই ইমন রে একটা বড় সড়ো অভিনন্দন জানা আমার পক্ষ থেকে। ভাইয়া এই যে ইমন আমার পাশেই আছে, নাও তুমি অভিনন্দন জানাও। খারাপ, এই যে লাউড স্পিকারে দিতেছি, এখানে টিয়া আর মাও আছে। জি ভাইয়া। ইমন কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো তোমরা? জি মা, আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন? অবশ্যই ভাইয়া, আমরা ভালো আছি। আরে আপনার জেতার খুশিতে যে আমরা কত আনন্দে আছি। শুনেন, আবার কংগ্রেচুলেশন। অনেক ধন্যবাদ আমার প্রিয় শালিকা। ভাইয়া, আপনার প্রিয় শালিকার গিফট কই? আমি যে আপনার জিতনের লেগে দোয়া করলাম। হবে, তোমার এমন গিফট দিব তুমি দেখা টাসকি খেয়ে যাবা। আর 10টা না 5টা না, আমার একমাত্র শালিকা তুমি। বাবা, আমার মেয়েটা অনেক দিন আমার কাছে আসে না। তোমার তো ইলেকশন শেষ হয়ে গেছে, মেয়েটারে নিয়ে একটা বেলা ঘুরে যাও না বাবা। জি মা, অবশ্যই। আমি তো মাত্র জিতলাম, আরো কিছু আনুষ্ঠানিকতা আছে না, ওই কাজগুলো শেষ করে আপনার মেয়ের নিয়ে আসবো বেড়াইতে। নেন, আপনার মেয়ের সাথে কথা বলেন। হ্যালো, দেখ না, নয়ন তোকে বাড়ি থেকে আসার পর আমি এত জিগাইতেছি যে আমার রিয়া মা সবাই কেমন আছে, ওই ও একটুখানি কয় কি ভালো আছে। রিয়া, ওই তাইলে পরে কথা কমুনে, তোরা আনন্দ কর, বুঝছস? এখন আমরা ডিস্টার্ব না করি। ঠিক আছে, রাখি তাহলে। আজকে তো আমার কি শান্তি লাগতেছে রিয়ার সাথে কথা কইয়া। হ আম্মা, রিয়া আপা ভালোই আছে। দেখতে হইব না কার বোন? আমার বোন। ননদ শাশুড়ি সব নিয়ে দেবো সুখে শান্তিতেই একদম জীবন পার করে দেবো। এই রিয়া, কি ব্যাপার? তুই না দাঁড়ায় আছো, কথা শেষ হয় নাই? কিছু হয় নাই, তুমি বসো, আমি খাওন দিতেছি। রুস্তম, কই যাইতাছস? এই তো একটু বাইরে দিতেছি, একটু জরুরি কাজ আছে। এই রাত বিরাত করে তুই যে বাইরে আসা যাওয়া শুরু করছস, তোর ডর করে না? কি কর, আমার ডর করবো কেন? আমি কি মায়া মানুষটা? তুই কি কিছুই বুঝছ না রুস্তম? দুই গ্রামের দুই চেয়ারম্যানের মধ্যে যে শত্রুতা লাগছে, এর উপরে গুগলের খুনের বিষয়ে সারা গ্রাম ধইরা পুলিশ ঘোরাঘুরি করতেছে। আপা, তুমি কোনো চিন্তা করো না তো আমার লেগে। আরে দুই চেয়ারম্যানের মারামারি সারা জীবন থাকবো। কিন্তু এইবার ফুলনুর দাদিরে আজমল চেয়ারম্যান ঢিল মারছে। ফুলনুর দাদি হইল বল্লার চাকের মতন। হ্যাঁ, সাইরা দিব মনে করছস? 100 দিক দিয়া হুল ফুটানোর চেষ্টা করব। তুমি কি মনে করছো আজমল চেয়ারম্যানের এই কামটা করা ঠিক হয়েছে? এরকম মুরব্বী মানুষে এরকম অপমান কেউ করে, এর শাস্তি তার পাইতে হইবই। দেখ রুস্তম, ফুলনুর দাদিরে আমিও অনেক ভালোবাসি, তার লেগে আমারও খারাপ লাগে। আম্মার পরে দাদিরেই আমি সব থেকে বেশি পছন্দ করি। মানুষটা তো শক্তপোক্তই আছিল, কিন্তু আজ কয়েকদিন এমন ভাঙ্গা পড়ছে, দেখলে আসলেই মনটা খারাপ হয়। হ্যাঁ আপা, তুমি ঠিকই কইছো। দুনিয়াতে মানুষ এরকম অপমান কেউ করে? হ্যাঁ, ওনার বয়স এরকম মানুষ অপমান করলে উনি কি শক্ত থাকতে পারবো? কিন্তু রুস্তম, আমার আসল ভয় অন্যখানে। মায়ের শোকে বাচ্চু চেয়ারম্যান এখন পাগল হয়ে গেছে। সে নানান কিছু চিন্তা করতেছে, বহুত দিক দিয়ে সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব। আর এই কাজগুলা সে তোরে দিয়েই করাইব। আমি চাই না তুই কোনো বিপদে পড়স। চাচার মাথা খারাপ আছে, এটা আমি জানি, কিন্তু এটাও জানি সে কোনটা করব কি কোনটা করব না। আর আমি অন্ধের মতো তার কথা ধরবো না, এটা তুমি নিশ্চিত থাকো। আর আপা, এখন তো অবস্থা আরো খারাপ। এখন যদি কেউ কোনো ভুল ভাল উল্টাপাল্টা কিছু করে, তাহলে তো সে ফাইসে যাবো। এই তো লক্ষ্মী ভাই আমার। বাইরে তুই কয়টা দিন একটু গ্যাঞ্জা মেরায় চল, আর ওই গ্রামে যাওয়া বন্ধ কর। আপা, তুমি আমার নিয়ে মোটেও চিন্তা করবা না। একটা কথা মনে রেখো, তোমার ভাইয়ে 2 কদম দেওয়ার আগে 4 কদম ভাইবা না। চিন্তা করি কি আর সাধে? তুই ছাড়া আমার কেউ আছে? এর লেগে তো তোমার কইছি বিয়ের সাথে কিছু করো। একটা সর খাবি, যা যেখানে যাইতেছিলি যা। আরে ঠিক আছে, যাইতেছি। শুনো তোমার একটা কথা কই। আরে ওই গ্রামে আনা যাওয়া কম করো, বুঝছো? আচ্ছা, আমি আইতেছি। যা যেখানে যাইতেছস যা।
নয়ন ভাইকে একটা ফোন দিব, কিন্তু এত রাত্রে ফোন দেওয়াটা মনে হয় না ঠিক হইব। কিন্তু ফোন যদি দিও বলবোটা কি? আচ্ছা বলি যে উনি আজকে পড়াইতে কেন আসে নাই, এরকম কিছু। কিন্তু কিন্তু উনি যদি রাগ করে কিছু বলে ফেলে? না না, রাগ করবে কেন? উনি আসে না, এবার তো উনি কিছু জানায়ও নাই। এটাই বলি। হ্যাঁ তা না, হ্যাঁ নয়ন ভাই, কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ নয়ন ভাই, তখন মোটামুটি ছিলাম, কিন্তু এখন ভালো আছি। হ্যাঁ মানে ঠিক বুঝলাম না, মানে এখন ভালো আছো? ও না, মানে ওই যে আপনার সাথে কথা বলে কেন জানি মনটা ভালো হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তা তাহলে বলো কেন ফোন দিছো বলো। না মানে ভাইয়া, আপনি তো আজকে পড়াইতে আসলেন না, তাই আমি ভাবছিলাম। মানে কি ভাবছিলা? না না, আমার উপর রাগ করে আছেন নাকি এরকম কিছু? আরে না না, কি যে কও, রাগ করুম কেন? আজকে একটু ওই হঠাৎ করে ব্যস্ত হয়ে যাওয়াতে। আচ্ছা অসুবিধা নাই, মানে আজকে পড়াটা কালকে পোষাই দিমুনে। না ভাইয়া, আসলে আমি আরেকটা জিনিস নিয়ে টেনশন করতেছিলাম। মানে আমি ভাবতেছিলাম যে আপনার শরীর টরে খারাপ করে নাই তো? আপনি ঠিক আছেন? না না, আমি একদমই ঠিক আছি। আমার ভুল হয়েছে, তোমারে বা সামিহারে ফোন দেওয়া উচিত ছিল যে আমি আজকে যাইতে পারবো না। না না ভাইয়া, কোনো অসুবিধা নাই। এরকম হইলে আমার নাম্বার তো খোলাই থাকে, আপুরে ফোন দেওয়ার কোনো দরকার নাই। ও আচ্ছা। ভাইয়া টিয়া কই? ও ও আছে, আম্মার সাথে বোধহয় আছে। রিয়ার সাথে কথা হইলো তো রিয়ার স্বামী ইমন, সে আবার ওই স্টুডেন্ট ইউনিয়ন পলিটিক্সে সে আবার আজকে ভোটে জিতছে, এই জন্য ওরা খুব খুশিতে আছে। কি বলেন? বাহ, এটা তো অনেক খুশির খবর। রিয়া আপু ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা খুবই ভালো আছে। তো আর কিছু বলবা? হ্যাঁ মানে নয়ন ভাই, কিরে তানহা, কায়লা দফনের কথা কস? টিয়া টিয়া, হ্যাঁ টিয়া, রাখি হ্যাঁ, পরে কল দিবনি। বাই। রাখতেছিস কেন? আমরা একটু দিতাম, কথা বলতাম। এই জানো, ওই যে রিয়াপুর হাজবেন্ড আছে না ইমন ভাই, উনি নাকি কলেজের ভিপি নির্বাচিত হয়েছে। কি খোঁজ? এটা অনেক খুশির খবর। ইমন ভাই না অনেক ভালো মানুষ, আমার বান্ধবীর কপাল অনেক ভালো। আমার এই বোনের কপালটাও আরো ভালো হইব। ইমন ভাইয়ের থেকেও অনেক ভালো ছেলে আমার বোনের হাজবেন্ড হইব। তানহা না না, সবই আপনাদের দয়া। দোয়া করবেন, দোয়া করবেন। তো মাত্র শুরু, এখন বিজয়ী হয়েছি। আমার প্রত্যেকটা প্রতিশ্রুতি, হ্যাঁ যা বলছিলাম, হ্যাঁ সব প্রতিশ্রুতি আমি রাখবো। দোয়া করবেন জি। আসসালামু আলাইকুম জি। এত মানুষের এত কল, আবার যদি রিসিভ না করি তাইলে আবার মেলা কষ্ট পাইব। কি ব্যাপার, আজকের এই খুশির দিনে আমার পাখিটার মুখটা এরকম মলিনে আছে যে? কই না তো, আমি ঠিকই আছি। সামিয়া ফোন দিছে। হ্যালো, রিয়া তোর লগে আমার আড়ি। এত বড় একটা খুশির কথা আর একজন মানুষ থেকে আমার শুনতে হলো। আমার পুলিশে ধরছিল। পুলিশ তোরে ধরছে? তোরে ধরবো কেন? গুগল ভাই যে জায়গায় খুন হয়, সে খুন হওয়ার পর এখানে দেখতে গেছি। যাওয়ার পরে কি হয়েছে, আমগো পায়ের ছাপ ওই জায়গা পড়ছে। আমি অহন এই মুহূর্তে আমার মা বোনের লগে ফয়সালা করব। ইমন 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 ইমন,
এটা কোনো কথা? এটা তোরা কেমন কথা বলতেছ? হঠাৎ করে তখন মাথার মধ্যে বিয়ার ভূত চেপে বসছে কেন? কি তোমার একটা প্রশ্ন করি, কর 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 কর। তোমার লাইলি পড়ে কেমন?